যেটির নাম দিয়েছে অগ্রণী ব্যাংক, অগ্রণী আমার সঞ্চয় স্কিম। এটি হচ্ছে 3 বছর, 5 বছর এবং 10 বছর মেয়াদি হবে। তো 3 বছর মেয়াদি এই অগ্রণী আমার সঞ্চয় স্কিমের রেট হবে হচ্ছে 9%। 500 টাকা জমা দিয়ে কিন্তু এই প্রোডাক্টটিতে আপনারা বিনিয়োগ করতে পারবেন। তাহলে নাবালকরাও কিন্তু এই স্কিমটাতে হিসাব খুলতে পারবে। তবে নাবালকদের পক্ষে তাদের যারা প্রপার গার্জিয়ান, সেই গার্জিয়ানরা কিন্তু হিসাবটি পরিচালনা করবে। এবং এই স্কিমটার আরো একটি বিশেষ সুবিধা হচ্ছে, এই স্কিমটার বিপরীতে কিন্তু ঋণ সুবিধাও নেওয়া যাবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই মনে প্রাণে ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দারুণ একটি সুখবর দিব। সেটি হচ্ছে, আপনারা যারা ডিপিএস করতে চান তাদের জন্য অতি সম্প্রতি অগ্রণী ব্যাংক নতুন একটি প্রোডাক্ট চালু করেছে, যেটির নাম দিয়েছে অগ্রণী ব্যাংক, অগ্রণী আমার সঞ্চয় স্কিম। এই স্কিমের আওতায় কিন্তু আপনারা আকর্ষণীয় রেটে কিন্তু এই অগ্রণী ব্যাংকে এই ডিপিএস করতে পারবেন। তো সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি এই অগ্রণী আমার সঞ্চয় স্কিম এই প্রোডাক্টটির বিস্তারিত কথা বলবো। তো সুপ্রিয় দর্শক, প্রথমে আমি আপনাদের উদ্দেশ্যে বলি, এটি হচ্ছে 3 বছর, 5 বছর এবং 10 বছর মেয়াদি হবে। ইতিপূর্বে অগ্রণী ব্যাংকে কিন্তু এরকম 3 বছর মেয়াদি কিন্তু কোনো ডিপিএস যেটা সেটি কিন্তু ছিল না, কিন্তু অতি সম্প্রতি অগ্রণী ব্যাংক কিন্তু এই 3 বছর মেয়াদি ডিপিএসও কিন্তু চালু করলো। তো 3 বছর মেয়াদি এই অগ্রণী আমার সঞ্চয় স্কিমের রেট হবে হচ্ছে 9%। এবং আপনারা যদি 5 বছর মেয়াদি এই প্রোডাক্টটিতে বিনিয়োগ করেন, তো সেক্ষেত্রে আপনাদের হচ্ছে মুনাফার হার হবে হচ্ছে 9.25%। আর আপনারা যদি 10 বছর সময়ের জন্য করেন, 10 বছর মেয়াদি করেন, তো সেক্ষেত্রে আপনাদের মুনাফার হার বা সুদের হার হবে হচ্ছে 9.50%। তো সুপ্রিয় দর্শক, আপনারা সর্বনিম্ন 500 টাকা জমা দিয়ে কিন্তু এই প্রোডাক্টটিতে আপনারা বিনিয়োগ করতে পারবেন। এবং সর্বোচ্চ আপনারা জমা দিতে পারবেন 50,000 টাকা পর্যন্ত। অর্থাৎ সর্বনিম্ন 500 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত কিন্তু এই প্রোডাক্টের আওতায় কিন্তু বিনিয়োগ করার সুযোগ আছে। সুপ্রিয় দর্শক, এখানে আরো একটা বিষয় আপনাদেরকে বলি, আপনারা কিন্তু এই স্কিমের আওতায় আপনারা প্রতি মাসের যে কোনো দিন কিন্তু আপনারা অগ্রণী ব্যাংকের যে কোনো শাখাতেই কিন্তু আপনাদের এই টাকাটা জমা দিতে পারবেন। এবং আপনারা চাইলে আপনাদের ব্যাংক হিসাব থেকে কিন্তু আপনারা ট্রান্সফারও করে দিতে পারবেন। সেক্ষেত্রে আপনারা হচ্ছে অগ্রণী ব্যাংকের আপনারা যে অগ্রণী স্মার্ট অ্যাপ সেটি ব্যবহার করে বা অন্য কোনো ব্যাংকের অ্যাপ ব্যবহার করেও কিন্তু আপনারা কিন্তু আপনাদের এই মান্থলি স্কিমটিতে আপনারা কিন্তু টাকা জমা করতে পারবেন। সুপ্রিয় দর্শক, কারা চাইলে অগ্রণী ব্যাংকের এই স্কিমটি ওপেন করতে পারবে বা হিসাবটি খুলতে পারবে? বাংলাদেশের যে কোনো নারী পুরুষই চাইলে কিন্তু এই স্কিমটাতে আপনারা কিন্তু হিসাবটি খুলতে পারবেন, কোনো ধরনের কিন্তু নিষেধ নাই। তাইলে নাবালকরাও কিন্তু এই স্কিমটাতে হিসাব খুলতে পারবে। তবে নাবালকদের পক্ষে তাদের যারা প্রপার গার্জিয়ান, সেই গার্জিয়ানরা কিন্তু হিসাবটি পরিচালনা করবে। আর নাবালকদের বয়স যখন 18 বছর হবে, উপযুক্ত প্রমাণ সাপেক্ষে তারা কিন্তু 18 বছর অতিবাহিত হওয়ার পরে তারা কিন্তু তাদের হিসাবটি পরিচালনা করতে পারবে। এবং এই স্কিমটার আরো একটি বিশেষ সুবিধা হচ্ছে, এই স্কিমটার বিপরীতে কিন্তু ঋণ সুবিধাও নেওয়া যাবে। অগ্রণী ব্যাংক তাদের সার্কুলারের মাধ্যমে জানিয়েছে, এখানে কিন্তু যে পরিমাণ টাকা জমা হবে গ্রাহকের হিসাবে, চাইলে পরে তার 70% পর্যন্ত কিন্তু ঋণ সুবিধা নেওয়া যাবে। তো সুপ্রিয় দর্শক, আমি এখন আপনাদেরকে ছোট্ট একটি হিসাব দিব। সেটি হচ্ছে, আপনারা যদি 500 টাকা করে 3 বছর, 5 বছর বা 10 বছরের জন্য অগ্রণী ব্যাংকে যদি এই স্কিমটাতে টাকা জমা করেন, তো সেক্ষেত্রে আপনারা মেয়াদ শেষে কত টাকা পাবেন সেই হিসাবটি এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তো আপনারা যদি 3 বছরের জন্য 500 টাকা করে যদি জমা করেন 3 বছর ধরে, তো সেক্ষেত্রে মেয়াদ শেষে আপনারা কত টাকা পাবেন? আপনারা পাবেন হচ্ছে 20,716 টাকা। আর আপনারা যদি 5 বছরের জন্য এই স্কিমটাতে হিসাব খুলেন এবং 5 বছর ভরে যদি 500 টাকা করে জমা করেন, তো সেক্ষেত্রে আপনারা 5 বছর শেষে কত টাকা পাবেন সেটি এখন আমি আপনাদেরকে বলতেছি। আপনারা পাবেন হচ্ছে 38,156 টাকা। আর আপনারা যদি এই হিসাবটিতে 10 বছরের জন্য খুলেন, অর্থাৎ 10 বছর ধরে যদি 500 টাকা করে জমা করেন, তো সেক্ষেত্রে 10 বছর পরে গিয়ে আপনারা পাবেন হচ্ছে 99,103 টাকা। তো সুপ্রিয় দর্শক, এগুলো থেকে কিন্তু আবার কর্তন প্রযোজ্য, অর্থাৎ আপনাদের যে মূল টাকা জমা হবে, মূল টাকার বাইরে গিয়ে আপনারা যে পরিমাণ লাভটা পাবেন, সেই লাভ থেকে কিন্তু আপনাদের হচ্ছে আবার এআইটি কাটা যাবে। সেটি হচ্ছে, আপনারা যদি আপনাদের ব্যাংক হিসাবের সাথে টিন সার্টিফিকেট সংযুক্ত করে রাখেন, তো সেক্ষেত্রে এআইটি কাটা যাবে 10%। আর আপনারা যদি আপনাদের ব্যাংক হিসাবের সাথে টিন সার্টিফিকেট সংযুক্ত না করেন, তো সেক্ষেত্রে এআইটি কাটা যাবে হচ্ছে 15%। সুপ্রিয় দর্শক, আশা করি আপনাদের এই অগ্রণী ব্যাংকের এই স্কিমটি খুবই ভালো লাগবে। ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, ভালো রাখবেন ও প্রত্যাশা ভিডিওটি এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।